হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মোটিভেশনাল টক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে নতুন কোনো আইটেম নিয়ে কথা বলার থেকে আমার মনে হলো একটা কমেন্ট নিয়ে একটু কথা বলা দরকার। আমি লাস্ট যে একটা ভিডিও ছেড়েছিলাম, অ্যাটলিস্ট 30 মিনিটস সারা দিনের মধ্যে একজন হাজব্যান্ড যেন তার ওয়াইফকে কোয়ালিটি টাইম দেয়, তো তার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট দিয়েছে যে সব সময় বইয়ের সঙ্গে থাকলে বা বইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলে কি চলবে, মা বাবার দেখাশুনো করতে হবে না। তো আমার মনে হলো যে নতুন কোনো টপিকে কথা বলার আগে এটা নিয়েই আমার একটু কথা বলা দরকার। যদিও এই কমেন্টের রিপ্লাই হিসেবে কৌশিক, আমাদেরই পরিবারের একজন, সে খুব ভালো একটি উত্তর দিয়েছে। তো আমারও বক্তব্য সেটাই যেটা কৌশিক লিখেছে। যদিও আমি তাকে ছোট্ট করে একটু রিপ্লাই দিয়েছি, বাট সব কথা তো আর কমেন্টের মাধ্যমে লেখা সম্ভব হয় না। তাই জন্যে ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমেই এই কথাগুলো বলি। এই যে কথাটা, আমার জানি না তার কি পরিচয় এবং তার সে কোনো শাশুড়ি কিনা, কিন্তু কমেন্টটা দেখে তো আমার মানে লাগছে অ্যাজ ইফ যেন সে একজন শাশুড়ি। যাই হোক, সেটা আমি জানি না, তাই সেই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। কিন্তু এই যে কথাটা যে সবসময় বইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেই কি হবে, বা বইয়ের সঙ্গে থাকলেই কি হবে, মা বাবাকে দেখতে হবে না? অবশ্যই মা বাবাকে দেখতে হবে। এবং যে পয়েন্টটা কৌশিক লিখেছে আমিও সেই পয়েন্টের একমত, এবং সেটা নিয়েই আমি বলবো যে সত্যি বিয়ের আগে ছেলেরা কি মানে 24 ঘন্টা মা বাবাকে নিয়েই ব্যস্ত থাকে? মা বাবার দেখভালই কি শুধু করে? তারা অফিস করে, তারা বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, তারা রাত করে ফেরে, অনেকে ড্রিঙ্ক করে, অনেকে পার্টি করে। তো এই সব নিয়ে একটা ছেলে কিন্তু ব্যস্তই থাকে। খুব খুব রেয়ার কেসে দেখা যায় যে ছেলেটি একেবারে সুবোধ বালকের মতো অফিস থেকে সোজা বাড়িতে এসে মায়ের পাশে বসে সময় কাটাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে তাহলে যিনি লিখেছেন তার কি মত? তখন মায়েদের মানে ছেলের মায়েদের কি এই টনকটা নড়ে না যে ছেলে কই আমাদের তো সময় দিচ্ছে না, মানে মা বাবাকে সময় দিচ্ছে না, সে আড্ডা মারছে, সে অফিস থেকে হয়তো কোনো বন্ধুর বাড়ি চলে যাচ্ছে, অনেক রাত করে ফিরছে, মা বাবার জন্যে তার পর্যাপ্ত টাইম নেই? তখন কি এই কথাগুলো মনে আসে না? যখনই তার একটা পার্টনার হয়ে যায় বা সে বিবাহিত হয়ে যায় সেই ছেলেটি, এবং সে যদি তার সেই বউয়ের সঙ্গে একটু সময় কাটায়, তখনই কেন এটা মানে এতটাই চোখে লাগে? এই কথাটা সত্যি আমিও বুঝতে পারছি না যে কেন তখন মনে হয় যে সব সময় বউয়ের দিকেই তাকিয়ে বসে আছে বা বউয়ের সঙ্গে সময় কাটাচ্ছে, মা বাবার দিকে তার সেরকম নজর নেই, মা বাবাকে সে দেখছে না। তাহলে তখন বলেনি কেন, যখন সে ব্যাচেলার ছিল, যখন সে মানে দিনের বেশিরভাগ সময়টাই হই হই করে বাইরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরে সময় কাটাতো, অফিস করে আড্ডা মেরে, তখন এই কথাগুলো সে মা বাবারা বলেনি কেন? বা এরকম মানে মায়েদের এরকম উক্তি হয়নি কেন? আর যদি মনে হয় যে তখন বলতে পারেনি কেননা তখন একটা ভয় ছিল ছেলে হাতছাড়া হয়ে যাবে, আর এখন যেহেতু সে একটু তার ওয়াইফের সঙ্গে সময় কাটাচ্ছে, তখনই তার ছেলের মায়ের এত গাত্রদাহ হয়ে যাচ্ছে, এটা কি হিংসের থেকে হচ্ছে নাকি মানে কিসের থেকে হচ্ছে? আর এই সব উক্তি যারা করে, এই সব মানে ফ্যামিলির মধ্যে যারা চিন্তা ভাবনা রাখে বা এরকম একটা কমেন্ট করে, সেই সব বাড়িতে তো অবশ্যই আমার মনে হয় অশান্তি মানে হওয়াটাই খুব স্বাভাবিক, অশান্তি হওয়াটাই খুব স্বাভাবিক। প্রথম কথা, আমি আমার যে মোটিভেশনাল টক ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু উল্লেখ করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিট ছেলেটি যেন তার ওয়াইফের সঙ্গে কোয়ালিটি টাইম কাটায়। সেই 30 মিনিট টাইমটার ওপরেই কি হস্তক্ষেপ করতে হলো বা হবে? 30 মিনিট যে আমি কোয়ালিটি টাইম কাটাতে বলেছি, 24 ঘন্টায় 30 মিনিট ইজ নাথিং, তাই না?
বাকি এতক্ষণ তো টাইম পড়ে রয়েছে, সারাটা দিন পড়ে রয়েছে। সেই সারাটা দিনে ছেলেটি কি করছে না করছে সেটার দিকে কোনো নজর না দিয়ে ওই যে 30 মিনিট টাইমটা সে তার বইয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবে বলে আমি একটা অ্যাডভাইস দিয়েছি, সেখানেই হস্তক্ষেপ করতে হলো, সেখানেই নজর দিতে হলো, এবং সেই 30 মিনিটেই মনে হলো সে তার মা বাবাকে অবহেলা করে ফেলছে। এটা তো আমি বলবো একেবারে মানে অশান্তির একটা মানে বিরাট কারণ। এইসব যাদের মাথায় আসে বা এইসব যাদের বক্তি হয় তারাই তো আসল অশান্তিটা ক্রিয়েট করে বলে আমার মনে হয়। আর 30 মিনিট সারা দিন নয়, 24 ঘন্টায় 30 মিনিট, তার আরও বেশি সময় দেওয়া উচিত ওয়াইফকে। আমি সেখানে সব কিছু চিন্তা করে মাত্র 30 মিনিটের কথা বলেছি। ওই 30 মিনিটটাতেই কি তার মা বাবার দেখভাল করাটা কমে গেল বা তার দেখভাল করার থেকে সে বিরত রইল? এটা তো মানে অদ্ভুত লাগলো আমার কমেন্টটা দেখে, যে কীরকম মানসিকতার মানুষ হলে তবে সে এইরকম লেখে যে সব সময় বইয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকলে কি হবে? বইয়ের মুখের দিকে তাকিয়ে বসে কেউই থাকে না। তারও চাকরি আছে, তারও একটা লাইফ আছে, তারও বন্ধু বান্ধব আছে, সব শখ আহ্লাদ আছে, সবই আছে, কিন্তু বউও তার জীবনে একটা বিশাল বিশাল জায়গা অবশ্যই অকুপাই করে থাকবে, কেননা সে এখন বিবাহিত। সে আরেকটি মানুষের সঙ্গে, আরেকটি মেয়ের সঙ্গে রিস্তা জুড়েছে তার সঙ্গে লাইফ কাটাবে বলে। তাহলে তো তার বিয়ে না দেওয়াই ভালো, বিয়েটা তার করাও উচিত না। আর মা বাবার এরকম চিন্তাধারা যাদের, তাদের ছেলের বিয়েটা দেওয়াই উচিত না। আমার এটা পড়ে মানে সত্যি আমি তাজ্জব হয়ে গেছি, এবং সত্যি ওয়েট করছিলাম যে কখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে এইরকম বক্তি মানে ওপেন এতে সোশ্যাল মিডিয়ায় সে কমেন্টে লিখেছে, তার মানে তার কি চিন্তাধারা, কি মানসিকতা প্রকাশটা সে কমেন্ট বক্সের মাধ্যমে ফুটিয়ে তুলল। আর যদি বা সে কমেন্টটাকে ডিলিট করে দেয়, আমি কিন্তু কমেন্টের স্ক্রিনশটটা এইখানে দিয়ে দিচ্ছি যাতে তোমরা সবাই দেখতে পাও। বইয়ের সঙ্গে সময় কাটালে মায়ে মানে শাশুড়ি মা যারা হন, ছেলের মা, তাদের একটা গাত্রদাহ হয়, এটা কিন্তু হামেশাই দেখা যায়। এটা কিন্তু ভীষণ একটা কমন ছবি মানে এখনকার দিনের প্রচুর ফ্যামিলিতে, এবং এই ছবিটা আছে বলেই অনেক জায়গায় কিন্তু অশান্তি হচ্ছে, এবং অনেক জায়গায় এত ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, এত ডিভোর্স হয়ে যাচ্ছে, কেননা যে শাশুড়ি মা হচ্ছে তার একটা জেলাসি এসে যাচ্ছে। আমার বক্তি হচ্ছে কেন, সেও তো একটা দিন বউ হয়ে এসেছিল, সে কি তখন চায়নি যে তার হাজবেন্ড তাকে এনাফ সময় দিক, তার সঙ্গে কথা বলুক, তার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাক? সে কি তখন চায়নি? নাকি সে তার টাইমে এনাফ সেটা পায়নি বলেই সে তার ছেলেকেও সেখান থেকে টেনে রাখার চেষ্টা করছে? এটা তো আমার একটা বিশাল প্রশ্ন। আমার তো মনে হয় যে জিনিসটা আমি পাইনি সেইটা আমি আরও চেষ্টা করব আমার ছেলেমেয়েরা যেন তার অভাবটা না বোঝে, সেটা যেন তারা পায় বা তারা করতে পারে, সেই শিক্ষাটাই তো আমি দেবো। নাকি আমি যদি মানে কোনো জিনিস পাইনি, সেটা আমার ব্যাড লাক, তার জন্যে আমিও তাকে করতে দেবো না বা তাকে সেই জায়গার থেকে টেনে রাখবো? এটা তো একেবারেই অনুচিত। এই বুদ্ধিটা, এই চিন্তাধারাটা আসে বলেই সংসারের মধ্যে এত অশান্তি লাগে, এবং যে মেয়েটি নতুন এই মানে বাড়িতে প্রবেশ করছে বউ হিসেবে, তারও জীবন কাটানোটা দুর্বিষহ হয়ে যায়। কেননা শাশুড়ি মা যিনি হচ্ছেন, তিনি সব সময় একটা হস্তক্ষেপ করেন বা মাঝখানে এসে দাঁড়ান বা নজর দেন বা ছেলেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কেন? তাহলে তো তাকে বিয়ে দেওয়াই উচিত হয়নি, তাকে নিজের আঁচলের তলায় আগলে রাখাই উচিত ছিল। সেটা তিনি করেননি কেন? স্কোপ তো ছিলই। কোনো মেয়ে বা কেউ জোর করে তো কারুর ঘাড়ে এসে পড়ে না। আর যদিও বা জোর করে, আপনি যদি মানে শাশুড়ি মাদের বলছি, সে যদি একদম বিয়ের আগেই একটা স্ট্যান্ড নেয় যে না, আমি আমার ছেলের বিয়ে দেবো না, কেননা আমি সহ্য করতে পারবো না ছেলে বউয়ের সঙ্গে সময় কাটাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই বিয়েটা হবে না। আর যদি বা বিয়ে হয়, তাহলে সে ছেলেটি সেই বাড়ির থেকে চলে যাবে বা আলাদা হয়ে যাবে। সেই ভয়েতেই কি ছেলের মায়েরা প্রথমটা
খোলসা করে নিজেদের বক্তৃতা বলে না, শেয়ার করে না, ছেলে হাতছাড়া হয়ে যাবার ভয়, জানে বিয়ে হয়ে তো যাক, তারপর আমি আমার বক্তৃতা প্রকাশ করব। এটা কিন্তু একদমই উচিত না, এটা খুব খারাপ জিনিস, এবং এই ব্যাপারটার জন্যেই কিন্তু এত অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি ছেলের মায়েদের জন্য বলবো অবশ্যই অবশ্যই দূরে থাকো। ইভেন আমি বলবো সব থেকে বেস্ট রিলেশনটা রাখা যায় যদি আলাদা থাকে, সেটা একই বিল্ডিংয়ে হতে পারে, একই কমপ্লেক্সে হতে পারে, একই পাড়ায় হতে পারে, কিন্তু স্টিল এক ঘরের মধ্যে নয়। এক ঘরের মধ্যে থাকলেই কিন্তু এই জিনিসটা মোস্ট অফ দ্য শাশুড়ি মা যারা ছেলের মা হচ্ছে মানে মা, তাদের এই জিনিসটা একটা গাত্রদাহ যেন মনে হয়, দেখলেই হয়। ছেলে এসে বউয়ের সঙ্গে একটু কথা বলছে, এইটা যেন তারা সহ্য করতে পারে না। কেন ভাই? তার যদি মেয়ে থাকে সে কি সহ্য করতে পারবে না? সে যদি শোনে জামাই তার মেয়ের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, তখন তার কেমন লাগবে? আমার তো সেই সব মায়েদের কাছে এই প্রশ্নটা রাখতে ইচ্ছে করে। তাদের যদি মেয়ে থেকে থাকে তাহলে সে কি চাইবে না এটা শুনতে যে তার জামাই তার মেয়ের সঙ্গে এনাফ সময় কাটাচ্ছে, মেয়েকে খুব হ্যাপি রেখেছে? তাহলে সেটা যদি সে তার মেয়ের জন্যে চায়, তাহলে বৌমার জন্যে নয় কেন? এবং এই জন্যেই আমি আমার এই লাস্ট ভিডিওটায়, এই আজকের ভিডিওর ঠিক আগের ভিডিওটায় আমি এই জন্যেই এই টপিকটা উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটা মেয়ে যারা বিয়ে হয়ে বউ হয়ে যাচ্ছে তাদের বলেছিলাম যে এক্সপেকটেশনটা কখনো রাখবে না যে শ্বশুর শাশুড়ি আমার নিজের মা বাবা হয়ে যাবে। কখনো হয় না, কখনো হয় না। এটা পুরো বাজে কথা। শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, যতই অমায়িক হোক, কিন্তু নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো দিন এক হবে না, হয়তো হতে পারে না, হতে পারে না। এটা একটা অ্যাবসার্ড কথা। মতো হতে পারে যারা খুব ভালো শাশুড়ি, সব শাশুড়ি যে খারাপ আমি বলছি না, সব শ্বশুর বাড়ি খারাপ আমি বলছি না, কিন্তু যেসব শাশুড়ি মায়েরা ভীষণই ভালো তারাও মায়ের মতো হতে পারে। মতো কথাটা কোট আনকোট মতো, বাট মা নিজের যে জন্ম দিয়েছে সেই জিনিস, সেই রক্ত তার গায়ে এবং সেই শাশুড়ি মার গায়ে যখন বইছে না, তখন সেটা কখনো হতে পারে না। এটা যতটাই একটা কন্ট্রোভার্সিয়াল কথা হোক না কেন, অনেকে হয়তো এটাতে অমত জানাবে বা তাদের সম্মতি জানাবে না, কিন্তু তাও আমি বলবো কোথাও না কোথাও এই ডিফারেন্সটা আছেই, থাকবেই। আমার আজকে এই ভিডিওটা আমি অন্য একটা টপিকে কথা বলবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু আমি ভাবলাম আজকে আর সেই টপিকটা টেনে আনলে এই টপিকটা পুরো ধামাচাপা পড়ে যাবে। এই কমেন্ট যেটা আমি পেয়েছি, এই কমেন্টটা পেয়েই আমার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠলো আমার চোখের সামনে যে সেম জিনিসটা, সেম বক্তিটা প্রচুর প্রচুর শাশুড়িদের মধ্যে আছে, যে কারণেই আজকে এত সংসার ভেঙে যাচ্ছে, এত মানে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই কমেন্টার মাধ্যমেই সেটা ফুটে উঠল। যাই হোক, আজকে আমি আর নতুন কোনো টপিক আলোচনা করছি না, এটা নিয়েই আমি কথা বললাম এবং আমি তোমাদেরকে এই কমেন্টটা শেয়ারও করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও এবং তোমরাও মানে একটা আইডিয়া করতে পারবে যে দেখো মানে আসল যে চিত্রটা সেটা একটা সামান্য ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবধি ফুটে উঠল, কারুর একটা লেখনীর দ্বারা ফুটে উঠল যে শুধু কি বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকলে বা শুধু কি বউকে সময় দিলেই চলবে, মা বাবার দিকে সময় দিতে হবে না? এটা সামান্য একটা ইউটিউব চ্যানেলের একটা কমেন্ট বক্সে অবধি ফুটে উঠল এবং এই সামান্য জিনিসটাই কিন্তু ঘরে ঘরে দেখা যায়। ঘরে ঘরে মানে অনেক অনেক মেয়ে যারা বউ হয়ে আসছে তাদের এই কথাটা শুনতে হয় বা ছেলেদের সামনে শুনতে হয়। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানাবে, কেননা এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, তোমরা জানাতেই পারো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো যাই হোক, আজকে এই অবধিই থাক। নতুন টপিক নিয়ে অবশ্যই আমি পরের ভিডিওয়ে আসবো। খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।